নমস্কার বন্ধুরা, আমি এবার আলু দম বানাবো। এই কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়ে এবারে তুলে নিলাম। তেল দিলাম, তেলের পরে তেজপাতা, একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের পরে একটু এবার দিয়ে দেবো এলাচে দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো আদা বাটা। আমার মেয়েটা প্রচুর বিরক্ত করে, আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবারে দিয়ে দেবো একটু হালকা করে নুন, যাতে টমেটোগুলো গলে যায় তাড়াতাড়ি। এবারে টমেটোগুলো নাড়িয়ে দিলাম। নাড়ানোর পর এবারে দিয়ে দেবো একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবারে নাড়িয়ে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ নাড়াতে থাকি, যাতে মশলাটা একটু তেল ছেড়ে দেয়। এবার মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালার হয় তরকারিতে, আর তরকারির টেস্টও হয় ভালো। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে, ভালো করে কষিয়ে নাড়িয়ে এবারে নাড়িয়ে এবারে একটু হালকা করে ফের আলুটা সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে আমি দিয়ে দেবো এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফের ওটাকে একটু নাড়িয়ে চাপা দিয়ে দেব। এবার ওটা সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হওয়ার পরে আলুর দমটা হয়ে গেছে। আমার ছোটটা আবার তো পড়তে যাবে, সময়ও হয়ে এসছে তাড়াতাড়ি, শীতের বিকেল, ওর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। তাই একটু ধনেপাতা তরকারিতে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি হয়ে গেলে এবার আমি লাভিয়ে নেবো। লাভিয়ে নিলাম। দেখো আলুর দমটা কেমন দেখতে হয়েছে। লাভিয়ে নিলাম। এবারে আমি রুটি বানানোর জন্য চাটুটা বসিয়ে দিয়েছি। রুটিটা আর দেখাচ্ছি না, কেন রুটিটা তো সবার বাড়ি হয়, আর রুটিটা সবাই বানায়। ওই জন্য রুটি এই বেলা অবধি দেখিয়ে দিয়ে রুটিটা এখানেই আমি শেষ করছি ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখুন আর লাইক করুন, কমেন্ট করুন, যাতে ভিডিওটা যেন সবার ভালো লাগে।